আসসালামু আলাইকুম। চুলায় প্রথমে দিয়ে দিলাম পানি। পানিটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এবং 1 চা চামচ রান্নার তেল। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। আর আমি এখানে নিয়েছি ম্যাকারনি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাস্তা নিতে পারেন। এগুলোকে পেনে পাস্তা বলে। আমি এই পাস্তাগুলো প্রায় 8 মিনিটের মতো সিদ্ধ করেছি। এটা একেবারে সিদ্ধ করে ফেলা যাবে না, গরম অবস্থায় রেখে দিলে আরও কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে যাবে। আমি প্রায় 80% সিদ্ধ করে নিয়েছি। আমি সবগুলো পাস্তা পানি থেকে উঠিয়ে একটা প্লেটে রেখে দেবো। একটা ছড়ানো প্লেটে রাখতে হবে। ঠান্ডা পানি দিয়ে ধুলে পাস্তার টেস্টটা নষ্ট হয়ে যায়, এই জন্য আমি ঠান্ডা পানি দিয়ে ধুবো না। এখানে আমি একটু সয়াবিন তেল দিয়ে এটা মেখে রেখে দিব একটার গায়ের সাথে, তাহলে আরেকটা লেগে যাবে না। রেস্টুরেন্টের পাস্তাগুলো এই জন্য এত টেস্ট লাগে খেতে। ওনারা পানি দিয়ে ধয় না, এই জন্য আমি চুলায় দিয়ে দিলাম বেশ খানিকটা বাটার। একটু বাটারটা বেশি পরিমাণ দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে দিয়ে দিলাম রসুন কুচি। এই রসুন কুচি দিয়ে একটু হালকা ভেজে নিব, খুব বেশি কালার করা যাবে না। আর এখানে আমি দিয়ে দিব 1.5 চা চামচ ময়দা। এই ময়দাটা আমি ভালো করে বাটারের সঙ্গে ভেজে নিব। এটার যখন একটা কালার চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব জাল করা গরুর দুধ। দুধটা আমি জাল করে নিয়েছি। আমি প্রথমে অল্প পরিমাণ দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি এই দুধটা ব্যবহার করেছি ঠান্ডা। গরম অবস্থায় ব্যবহার করলে ময়দাতে দিলে ময়দাটা একদম সিদ্ধ হয়ে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। আপনারা চাইলে দুধটা জাল করে ফ্রিজে রেখে তারপরে ঠান্ডা দুধ যদি এখানে ব্যবহার করেন তাহলে আরও খুব ভালো হয়। আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ টমেটো সস। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা দেওয়ার জন্য অবশ্যই একটা কালার এসেছে, হোয়াইট সস, আর পুরোটা হোয়াইট নাই। আমি এখানে দিয়ে দিলাম ম্যাকারনির সাথে যে মশলা ছিল ওই মশলার পুরো প্যাকেটটাই আমি এখানে দিয়েছি। চুলার জালটা এখানে আমি অন রেখেছি। আর বাকি যে দুধগুলো ছিল সবগুলো আমি এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই মিশ্রণটা একদম দলা পেকে যায়নি, সবগুলো সুন্দরভাবে মিশে গেছে। আমি এখানে নিলাম সাদা গোলমরিচ গুঁড়া এবং সমপরিমাণ নিলাম পোলাওয়ের চাল। এটার জন্য সুন্দর একটা ফ্লেভার আসবে। সবগুলো আমি হালকা ভেজে নিয়ে একটা বাটনায় এটা আমি বেটে নিব। এটা দেওয়ার জন্য সুন্দর একটা ফ্লেভার আসবে। আমরা যখন রেস্টুরেন্টে খাবার খাই তখন এইরকম গোলমরিচের পরিমাণ বেশি দিলেও সেটার স্বাদটা কিন্তু ঠিক থাকে, খারাপ লাগে না খেতে। এর সঙ্গে ওনারা চাল ব্যবহার করে, এই জন্য এটা খেতে ভালো লাগে। আর আমি এখানে দিয়ে দিলাম চিজ। আমি এই চিজটা ঘরেই তৈরি করেছিলাম। আর এখানে আমি অফ ক্যামেরায় লবণ এবং কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স মিশিয়ে নিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি যে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো আমি এখানে ঢেলে দিব। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ সবাই আপনারা আমার পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আমি এইভাবে সব কিছু একটু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিব। এটা আর বেশি জাল করা যাবে না। চুলাটা আমি এখন অফ করে দিয়েছি, নাহলে একদম শক্ত হয়ে যাবে। এটা গরম তাওয়াতেও রাখা যাবে না, সাথে সাথে এটা ঢেলে নিতে হবে। এইভাবে যদি রেখে দিই তাওয়াতে, তাওয়ার গরমে এটা অনেকটা আরও শক্ত হয়ে যাবে। আমি এটা উঠিয়ে নিচ্ছি। আর উপর দিয়ে দিয়ে দিব একটু গ্রেট করা চিজ। এই চিজটা আমি ঘরেই তৈরি করেছি। আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।